আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, হাজির নদী পাজির কিচেন আপনাদের সবাই জানাইছি স্বাগতম। আজকের রেসিপিটা একটি ঐতিহাসিক এবং হৃদয় বিদারক রেসিপি। যে রেসিপি করতে যে আমি জীবনে প্রথম মনে করে জিওল মাছের কাটা খাইছি, আর তারপরে এই জিওল মাছের কাটা খাওয়ার কতক্ষণ পর আমার হাত যখন অবশ হয়ে গেছে লোগা, এবং সেই অবসালা হাত দিয়ে আমি ডাবের মাথা একটু পরিষ্কার করতেছিলাম। ডাব কাটার পর যখন ডাবের মাথাটা পরিষ্কার করবার লইছিলাম, তখন কি হয়েছে, আমার ঠাস করে ছুরির মাথাটা লাগিয়া আমার বুইর আঙ্গুলের এক জায়গা ফাত করে ফাইরা গেছে গা। এই ফাইরা যাওয়ার পরে তো আমি মনে করো হাসপাতালে গেছি, সরকারি হাসপাতালে, যদিও সিলি লাগে নাই, কিন্তু আমার অনেকখানি ব্যান্ডেজ করে দিচ্ছে। এই সব কিছু করার পরে আমি আবার মনে করো আমার রেসিপিতে ফিরে আইছি। আমি রেসিপি কিন্তু মাগার বাদ দিই নাই, কারণ তোমার কথা চিন্তা কইরা। তো এই যে প্রথমে আমার হাম্বল দিছি, তার ভিতরে কি কি দিছি এটা তোমরা খেয়াল করছো কিনা জানি না। এইখানে দিছি আমি হইছি তোমার পেঁয়াজ দিছি, মরিচ দিছি, রসুন দিছি, তারপরে দিছি তোমার কাঠবাদাম দিছি, তারপরে একটু দিছি তোমার হচ্ছে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, একটু দিছি তোমার জিরার ফাঁকি, তারপরে দিছি তোমার ম্যাগলোডেসের মশলা। এই সব কিছু দেওয়ার পর আমি সুন্দর করে হাম্বল দিছি, তাতে ভালো কইরা সব কিছু সুন্দর করে পেস্ট করছি অনেকক্ষণ সময় লিয়া। এই যে এরপরে দেখো আমি মাগুর মাছের কাটা কেমনে কাটলাম কেচি দেয়া, প্রত্যেকটা তার দেখান সম্ভব না, সিঙ্গেল একটা দেখলেই শিখে নিবে, বাকিগুলো অমতে হয়ে যাইব। তারপরে তোমরা দেখো ওই যে মাগুর মাছ কেমনে পরিষ্কার করলাম, যে এটাতে তোমার ওই যে ভিমবার লাগায় যেটাতে হাড়ি পাতিল মাঝে, ওই রকম একটা ঘষুনি মাজুনি হইলে মাগুর মাছ পরিষ্কার হয়ে যাবে। তারপর দেখো যে গলা বরাবর একটা চাকু দিয়ে ফাড়া দিয়া ওই যে এখানে পিত্তিটা আছে ওইটা কিন্তু আমি তোমাদের দেখাই দিচ্ছি। পিত্তিটা কিন্তু কখনো গলাইবে না, ওইটা সুন্দর করে বাইরে যাবো। ওইটা বাইরে যাওয়ার পর মাছের ডিম যদি থাকে ভিতরে, তাহলে আস্তে আস্তে টিপ্পা ডিমটা বাই করবা, ডিম রাস্তা থাকবো, ডিম কিন্তু ফাটবো না। এই দেখো এই যে সব কিছু করার পরে যখন আমার মাগুর মাছের প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, তারপর সেই মশলা বাটাটা মাগুর মাছের সাথে ভালো করে মিক্স কইরা আমি কি করছি, যে আমার যে ডাবটা ছিল সেই ডাবটার ভিতরে ঢোকাই দিচ্ছি। এই ডাবটার ভিতরে ঢোকাই দেওয়ার পরে আমি কি করছি, সবচেয়ে যে মূল্যবান ইম্পর্টেন্ট একটা জিনিস দিছি, তোমরা একটু আগে খেয়াল করছো, সেটা হচ্ছে একটা তেল দিছি। এটা কিন্তু নর্মাল কোনো তেল না। এই তেলটা আমি কই থেকে পাই, এই তেলটা কিন্তু আমাকে কেউ দেয় না। আমি যে বিভিন্ন সময় মাছ ভাজি, দেখো 2-1 দিন আগের, অবশ্য বেশি দিন আগের না, সেই মাছ ভাজার পর অবশিষ্ট যে তেলটা রয়ে যায়, সেটা কিন্তু অনেক একটা মানে ভাইটাল একটা তেল, অনেক সুস্বাদু একটা তেল। তেলের মতো সুস্বাদু হইব না কোনো তেলই, বুঝছো? সেই জন্য কিন্তু আমি এই তেলটা, এই যে লাস্টে দেখছো এখানে মশলার ভিতরে সবকিছু দেওয়ার পর তেলটা দিয়ে, এই যে মাঝখানে দেখছো আমি কিন্তু প্রথমে ডাবের এটা তোমার মনে একটা আটার ইচ্ছেই না, তারপর 4-5টা দিছিলাম। ওইটা দেওয়ার পর কিন্তু মোটামুটি হয়েছিল, পুরোপুরি মাছটা হয় না। একটা জিওল মাছ আমি বাই করে দেখছিলাম, ওইটা মোটামুটি খাওয়া গেছে, কিন্তু ফুললি কমপ্লিট হয় না। তো তারপর আমি আবার যেটা করছি সেটা হচ্ছে তোমার যে ময়দার যেটা ছিল সেটা আবার মনে করো একটু পাকায় ডাবের উপরে দিয়ে দিছিলাম। ডাবের উপরে আটকাই দিছিলাম আর কি, একদম কইরা ডাবের উপরে একদম তোমার মনে করো ইনটেক করে আটকাই দিছিলাম, যাতে তার ভিতর থেকে হাওয়া সহজে বাইরেতে না পারে। লাস্ট যে প্রসেসিংটা নিচ্ছে, এই প্রসেসিং নেওয়ার মোটামুটি 10-15 মিনিটের ভিতরে তখন আমার এই যে জিওল মাছগুলো হয়ে গেছে। এই জিওল মাছগুলো হয়ে যাওয়ার পরে তখন তোমরা দেখলা যে আমি চুলা বন্ধ করে দিছি মাগার, তারপরে কিন্তু তোমার চুলা বন্ধর পরে ফুটতে ছিল, মানে ওই জায়গা ভিতরে অনেক হাই হিট হয়ে গেছিল, এত পরিমাণ হাই হিট হয়েছিল যে আমি চুলা বন্ধ করে দিচ্ছি, তারপরে ফুটতে লইছিল। যখন চুলা বন্ধ করে দেওয়ার ফুটতে রইলো, তখন আমি মনে করো এটা ঠান্ডা একটা মনে করো বাটির ভিতরে চুবাইলাম, যাতে আমার যেহেতু ধরতে হইব মনে করো লুসনি দিয়া, এটা ধরার জন্য আমি ঠান্ডা একটা বাটির ভিতরে ডাবটা চুবাইছি। চুবানোর পরে দেখো প্লেটে ডাইলা দিছি। মাছগুলো কিন্তু অধিকাংশ আনামি রয়ে গেছে, আরো বেশি আনাম থাকতো যদি বড় দিয়ে একটা মাছ না দিতাম। বড় মাছ দেওয়ার কারণে ওগুলা বের হইতে কষ্ট হয়েছে, বুঝছো? মানে বড় মাছ তো অনেক বড় মাছ, ওগুলা দেখছো তো কত বড় জিওলটা, প্রায় প্লেটটা পুরাটা ভইরা জায়গা, এত বড় একটা জিওল মাছ। তো এইরকম একটা মাছ আমি যেহেতু দিছি, যার জন্য সমস্যাটা হয়ে গেছে, নাইলে কিন্তু সবগুলো মাছ একদম আস্ত বাইরে যেত, ঠাস করে বাইরে যেত। রেসিপিটা অরিজিনালি অনেক মজার হয়েছে এবং অনেক সুস্বাদু হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে রিভিউ জানাইবা যে আসলে কেমন হয়েছিল। আজকের রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমরা জানাইবা। তোমরা সব সময় আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা বেশি বেশি, তাহলে তোমাদের এই ভালোবাসার কারণে আমি উৎসাহ পাবো আর নতুন ইন্টারেস্টিং ভিডিও দেব।